একজন রাগী ছেলে তোমার সাথে রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দিলে ভাববে যে ওই ছেলেটার জীবনে তুমিই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। প্রিয় দর্শক, আমরা যে মুখ দিয়ে ভয়েস ভিডিও তৈরি করি, এই মুখ দিয়ে ভয়েস ভিডিও তৈরি করে কিভাবে আপনারা এডিট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। কিভাবে আপনারা প্রথমে ভয়েস রেকর্ড করবেন, তারপরে আপনারা কিভাবে সেই ভিডিওটি এডিট করবেন, এডিট করে দেন সেটার সাথে মিউজিক বসাবেন। সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি প্রথমত একটা ভিডিও রেকর্ড করছি, রেকর্ড করার পরে বাদবাকি কাজটা দেখিয়ে দিচ্ছি। একজন রাগী ছেলে তোমার সাথে রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দিলে ভাববে যে ওই ছেলেটার জীবনে তুমিই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো প্রিয় দর্শক, আমি একটা ভিডিও রেকর্ড করে নিলাম। এখন সেই ভিডিওটি আমি এডিট করব। কিভাবে এডিট করবেন সেই প্রসেসটি এখন দেখিয়ে দিচ্ছি। অলরাইট প্রিয় দর্শক, আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখন আমি যে ভিডিওটি রেকর্ড করেছি সেটা এডিট করব। এডিট করার জন্য আপনারা আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন। ক্যাপকাট অ্যাপসটি যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আপনারা, যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে গুগল প্লে স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পরে নিচের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করার পরে আপনার সামনে কিন্তু এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। আসার পরে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করে দিবেন। ওপেন করার পরে প্রিয় দর্শক, আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর উপরে দিকে পাবেন নিউ প্রজেক্ট, জাস্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখন আপনি যে ভিডিওটি রেকর্ড করেছেন সেই ভিডিওটি এখানে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম। তারপর নিচে থেকে অ্যাড পাবেন, অ্যাডে ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। আপনারা ইউটিউবের জন্য ইউটিউবের রেশিও আছে, রেশিওটা আপনারা দিতে পারেন। এর জন্য নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাসপেক্ট রেশিও, এখানে ক্লিক করে আপনারা যদি ইউটিউবে আপলোড করেন, এই যে এখান থেকে অনেকগুলো রেশিও দেখতে পারবেন, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে অনেকগুলো রেশিও আছে, সেটা দিতে পারবেন। আমি টিকটক আপলোড করার জন্য টিকটক সিলেক্ট করে দিলাম, তারপর নিচে ডান করে দিলাম। এখন এখান থেকে দেখুন এই ভয়েসটা কিন্তু আমার, আর লাস্টের দিকে যেটা আছে ক্যাপকাটের একটা অ্যাড আছে, এটাকে আপনারা ডিলিট করে দেবেন। তারপর এখন এই ভয়েসটা, আমরা যে ভয়েসটা দিছি আমরা যদি একটু শুনে আসি। একজন রাগী ছেলে তোমার সাথে রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দিলে ভাববে যে ওই ছেলেটার জীবনে তুমিই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো অলরাইট প্রিয় দর্শক, এই ভিডিওটি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে প্রথমে এই ভিডিওটির যেই ভলিউম আছে, যে সাউন্ড আছে, এটা হাতে প্রথমে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, দিকে সোয়াইপ করবেন, নিচে দিকে পাবেন ভলিউম, জাস্ট ভলিউমে ক্লিক করবেন। তারপরে এটাকে একদম টেনে ফুল করে দিবেন। একজন রাগী ছেলে ক্লিক করে দিবেন, এটার সাউন্ড কিন্তু ফুল বেড়ে গেল। এখন আমরা যদি ভিডিও বলা বন্ধ করে দিলে, ভিডিওটি প্লে করলে কিন্তু আশেপাশে যে নয়েজ আছে সেটা শোনা যাচ্ছে। আপনার চাইলে সেই নয়েজটা রিমুভ করতে পারবেন। এর জন্য ভিডিও ক্লিপের উপর একটা ক্লিক করবেন, তারপর নিচের দিকে টুলস, আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে একদম এই যে নিচের দিকে পাবেন একটা অপশন রিডিউস নয়েজ, এই রিডিউস নয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই বাটনটাকে অন করে দিবেন, তাহলে যে আমার ওই ছেলের যে নয়েজটা আসতো সেই নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তার জীবনে তুমিই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অলরাইট প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু নয়েজটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এই ভিডিওতে এখন মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য নিচের দিকে আপনারা মিউজিক দেখতে পারবেন, জাস্ট এই মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চাইলে গ্যালারিতে যেতে পারেন, আর টিকটকে যে মিউজিকগুলো আছে সেগুলো এখানে যদি ক্যাপকাটের সাথে অ্যাড করে নেন তাহলে মিউজিকগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে গ্যালারি থেকে মিউজিক নেব। এর জন্য এখানে উপর থেকে ফাইলের আইকন পাবেন, জাস্ট এই ফাইলে ক্লিক করতে হবে। আমি স্ট্যাক অডিও ফ্রম ভিডিও, আমি এই ভিডিওর থেকে অডিও নেব। এর জন্য স্ট্যাক অডিও ফ্রম ভিডিও, জাস্ট এটার পরে ক্লিক করব। দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে এখানে চলে আসছে। এখন আমি এটার পরে ক্লিক করব। তারপরে এখানে প্লাসের আইকন দেখতে পাবেন, এই প্লাসের আইকনে ক্লিক করতে হবে। প্লাসের আইকনে ক্লিক করার পরে মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে প্লে করি, একজন রাগী ছেলে তোমার সাথে রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দিলে ভাববে যে ওই ছেলেটার, এটা এখানে অ্যাড হয়ে গেল। এখন এখান থেকে যে কাজটা করবেন, এই সাউন্ডের এটা একটু ভলিউমটা একটু হালকা একটু কমিয়ে দিবেন, তাহলে আপনাদের শুনতে একটু সুবিধা হবে। আমি এটা কমিয়ে দিলাম, এতটুকু করে দিলাম, 30 পর্যন্ত রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আপনার ভয়েসটা স্পষ্ট শোনা যাবে। একজন রাগী ছেলে তোমার সাথে রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দিলে ভাববে যে ওই ছেলেটার জীবনে তুমিই সবচেয়ে বেশি। আমি কিন্তু এখানে মিউজিক অ্যাড করছি, তারপরে এই দিক দিয়ে লাস্টে আসবেন। লাস্টে আসার পরে বাকি যে মিউজিকটা আছে এটা এখান থেকে আপনারা
ডিলিট করে দেবেন। এখানে ক্লিক করে জাস্ট এইখান থেকে স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পরে আপনার মিউজিক এই সাইডে এখানে ভাগ হয়ে গেছে, দেন নিচের দিকে ডিলিটের আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। মিউজিকটা অ্যাড করলাম। এই যে অলরেডি প্রিয় দর্শক এখানে কিন্তু আমার বয়সটা শেষ, তাহলে আমি এইখান থেকে এটাকে স্প্লিট করব, করে আলাদা করব। তারপরে এই যে মিউজিক আছে এখান থেকে মিউজিকটাকে আমি এখান থেকে স্প্লিট করে দেবো। স্প্লিট করার পরে আমার এখান থেকে মিউজিকের সাউন্ড একটু বাড়িয়ে দেবো, এইভাবে করে ফুল করে দেবো। যেহেতু আমার এখানে ভয়েস নেই, আমি এই ভিডিওর থেকে ভলিউমটাকে একদম কমিয়ে দেবো, ঠিক আছে? এটা কোনো প্রয়োজন নেই। আর এখান থেকে চাইলে আপনারা একটু স্লো মোশন করতে পারেন। একদম লাস্টে স্পিডে ক্লিক করে আমি এখান থেকে হালকা একটু স্লো মোশন করলাম, তারপরে ওকে। তারপর আমি মিউজিকটাকে আবার একটু ফুল করব, এই পর্যন্ত করে দিলাম, ঠিক আছে? এখন আমি এটাকে প্লে করি, দেখুন মিউজিকটা কিন্তু এখান থেকে বাড়িয়ে দিলাম। আর মিউজিকটা এখান থেকে এই মিউজিকটা একটু আমরা একটু হালকা একটু বাড়িয়ে দেবো, কারণ একদম কম শোনা যাচ্ছে। এখন জাস্ট এই ভিডিওটি আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরের দিকে এক্সপোর্ট পাবেন, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই নিজে ভয়েস দিয়ে সেই ভয়েসটা এডিট করে দেন সেই ভয়েসের সাথে মিউজিক অ্যাড করে আপনারা টিকটক বা রিলসে যে কোনো ভিডিওতে আপলোড করে দেবেন, তাহলে সাথে সাথে ভাইরাল হবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। ভিডিওটি দেখে একটু উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।